আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। খারাপ সময় বলতে কিছু নাই, সত্য এটাই। মালিকের কাছে কারো ক্ষতি চাওয়ার আগে একবার এইটা ভাইব, যেই মালিক তোমার ওই মালিক কিন্তু সবারও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় কষ্টের বুক ফাটা সেরা কিছু ইমোশনাল টিকটক ভিডিও। কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিব কাজ বোধহয় পৃথিবীতে নাই। গাইস, আজকের ভিডিওর প্রত্যেকটা ডায়লগগুলো কলিজায় লাগার মতো। সাদা কাপড়ে যখন মানুষ জড়ায় যায় তখন এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব হয় না। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। গাইস, শুরুতেই দেখুন এই টিকটকের ভাইটি কত সুন্দর করে বিশ্বনবীর পরিচয় দিলেন। কে জানে জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, কে জানে জিজ্ঞাসা করেছিল আমার নবীকে? আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম। ভাই, তোমার কথাগুলো শুনে সত্যিই গর্বে বুকটা ভরে গেল। রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনা কে তাজদার, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার নিঃশ্বাস প্রশ্বাসে আমার নবীর ভালোবাসা রয়েছে। আমি শেষ নবীর উম্মত, এটাই আমার গর্ব। আমি এজন্য গর্বিত। আমি এবং আপনি বিশ্বনবীর উম্মত। গাইস, দয়া করে সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখুন। তো গাইস, এরপরে দেখুন মাকে নিয়ে এই ভাইটি কি বলল। খেতে বসলে মা যখন বারবার জিজ্ঞাসা করেন, আরেকটু দেই বাবা, আরেকটু দেই। খুব বিরক্ত লাগে, তাই না? মনে হয় লাগলে তো আরেকটু চেয়ে নিব, এতবার জিজ্ঞাসা করার কি আছে? একবার মায়ের কাছ থেকে দূরে যায় দেখেন ভাই, একবার ভাত খেয়ে আর দুইবার ওইটা সেইটা খেয়ে কাটাবেন। সত্যি বলতে গাইস, মায়ের ভালোবাসা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু মায়ের থেকে দূরে যেয়ে দেখেন, নিশ্চয়ই অনুভব করতে পারবেন। কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না ভাত খাওয়ার জন্য, আত্মীয় স্বজন হলেও না। আর একটু দেই বাবা এই কথাটা শুধুমাত্র মায়ের মুখ থেকে শুনতে পারবেন, অন্য কোথাও শুনলেও শুধুমাত্র ফর্মালিটিস। মায়ের এসব ছোটখাটো যত্নে বিরক্ত হয়েন না। যার মা নাই তাকে একটু জিজ্ঞাসা করেন, মা ছাড়া দুনিয়াটা কত কষ্টের। তো গাইস, এবার দেখুন এই ভাইটি ক্রাশ নীলাকে নিয়ে কি বলল। নীলা, আজ তুমি কক্সবাজার কাঁপাচ্ছ, কাল যখন কবরে যাবে ওই কবর তোমাকে কাঁপাবে। কবর এসে যখন তোমাকে চাপ দিবে, দুই পজরের হাড্ডি পরস্পরের মধ্যে ঢুকে যাবে। কি একটা মর্মান্তিক সিচুয়েশন সেখানে কায়েম হবে। গাইস, তার কথাগুলো সত্যি অসাধারণ। নীলা, একটা বার বুঝো এবং দিনের পথে ফিরে এসো। এই নীলার মতো শত শত নীলা তোমরাও বুঝো, দিনের পথে ফিরে এসো প্লিজ। তো গাইস, এরপরে দেখুন এই ভাইটি খারাপ সময়কে নিয়ে কি বলল। খারাপ সময় বলতে কিছু নাই, সত্য এটাই। আসলে পকেটে টাকা নাই। গাইস, পুরুষের পকেটে টাকা না থাকলে সত্যি সেই পুরুষ মূল্যহীন। গাইস, এরপরে দেখুন হুমায়ুন ফরিদি স্যার ভালোবাসা নিয়ে কি বলল। কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গরিব কাজ বোধহয় পৃথিবীতে নাই। স্যারের কথাগুলো এক সময় পুরো নেট দুনিয়া কাঁপিয়েছে। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। তো গাইস, এরপরে দেখুন আতিফ আহমেদ নিলয় ভাইয়ের স্ত্রী নরসিন আপু কি বলল। সাদা কাপড়ে যখন মানুষ জড়ায় যায় তখন এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব হয় না। এই যে যারা আপনারা আমাকে অনেক বেশি গালাগালি করেন, অনেক বাজে কথা বলেন, এই আমি খারাপ মানুষটা যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই, আমাকে যারা গালি দেন তারাই একটা সময় আমার ছবি পোস্ট করবেন, আমার ভিডিও নিয়ে, আপনারাই আবার কষ্ট পাবেন। নিলয় ভাইকে হারিয়ে নরসিন আপু মোটেও ভালো নেই। এই অ্যাওয়ার্ডগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক খুশি হতো। এগুলো মুছতে গেলেই খারাপ লাগে, স্মৃতি ভুলে থাকা না অনেক কষ্টের। সকলেই নরসিন আপুর জন্য দোয়া করবেন। তো গাইস, এরপরে দেখুন প্রিয় মানুষকে হারিয়ে কি ইমোশনাল ভিডিও করলো। আমার কাছে তো তোমার ছবি আছে, ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো। গাইস, তাদের এই ভিডিওগুলো সত্যি আমার কাছে বেশ ভালোই লাগে। একতরফা ভালোবাসতেও মন লাগে, কয়জনে পারে আর নিজের ভালোবাসা মানুষটাকে অন্যের সাথে দেখার পরেও ভালোবাসতে। তো গাইস, এরপরে দেখুন ওমর ভাই কি বলল। সব ভিডিওগুলো টিকটকে ব্যাপক জনপ্রিয় হচ্ছে। মালিকের কাছে কারো ক্ষতি চাওয়ার আগে একবার এইটা ভাইব,
যেই মালিক তোমার ওই মালিক কিন্তু সবারও। তার ভিডিওগুলো পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লাগে। ওমর ভাইয়ের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।